প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের খুব সামনে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। তো অনেকে গণিতকে কঠিন সাবজেক্ট মনে করো, কিন্তু দেখো অনেকে সাজেস্টিভভাবে পড়লে গণিতে পাস করা খুবই সহজ। তো আজকে তোমাদের আমি এই বছর মাধ্যমিকে অর্থাৎ 2024 সালে মাধ্যমিকে উপপাদ্য এবং প্রয়োগ কোনগুলো 100% কমন আসবে সেইগুলো সাজেশান করে দিচ্ছি। তোমরা দেখো বুঝতে পারবে যে কিভাবে প্রতি বছর প্রশ্ন পাল্টে পাল্টে আসে এবং কোনটা এই বছর পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রথমে আমরা উপপাদ্যতে আসি। দেখো এখানে 2012 থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত উপপাদ্যগুলো একটা লিস্ট করা আছে, অর্থাৎ 1 থেকে 13টা। এই 13টা উপপাদ্য 2012 থেকে 2023 সাল পর্যন্ত বারবার প্রতি বছর পাল্টে পাল্টে এসছে। তো তোমাদের এই বছর যেটা করতে হবে, দেখো প্রথম যে উপপাদ্যটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। এই উপপাদ্যটা পরপর 3 বছর এসছে। প্রথমে দেখো একটা বিজোড় সালে দিয়েছিল, তারপরে একটা জোড় সাল মাঝখানে, তারপরে আবার বিজোড় সালে দিয়েছে। তো এটা মাঝখানে 22 সালে পড়েছে বিজোড় সাল, দেখো দুটো সাল বিজোড় ছিল, মাঝখানে 22 সালটা জোড় সালে দিয়েছে। এবারে বলে রাখি তোমাদের একটা কথা, 21 সালে কিন্তু মাধ্যমিকে পরীক্ষা হয়নি, অর্থাৎ যে যার স্কুল থেকে প্রশ্ন হয়েছিল, এই জন্য গভর্নমেন্টের কোনো প্রশ্ন হয়নি বলে সেটাকে আর দেওয়া হয়নি। তো তোমাদের এই বছর উপপাদ্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2013, 15, 17, 19, 21 সাল যেহেতু পরীক্ষা হয়নি, এই 4টে সাল তোমরা ভালো করে যাও। অর্থাৎ এইখানে যে টোটাল 13টা উপপাদ্য দেখতে পাচ্ছ, এই 13টা উপপাদ্যর মধ্যে যেগুলো বিজোড় সাল আমি মেনশান করে দিচ্ছি কোনগুলো। 1-এর দাগের উপপাদ্য 2015 সাল, 23 সাল আছে। 2-এর দাগের 2015 আছে, 19 আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে তাদের স্পর্শবিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার উপর অবস্থিত প্রমাণ করো। এটা এই বছর প্রচুর ইম্পর্টেন্ট 2-এরটা। এছাড়াও দেখো 5-এর দাগের উপপাদ্যটা 2013 সালে এসছে। এরপরে আসো 7-এর দাগে 2017 সালে এসছে। এবং এখানে দেখো পাবে তোমরা 10-এর দাগেরটা 2013 সালে এসছে। অর্থাৎ এই বছর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, 10-এর দাগের উপপাদ্য তোমরা করে যাবে, 5-এর দাগের এবং 1-এর দাগের এই 3টে উপপাদ্য করে যাও। অবশ্যই তোমরা একটা উপপাদ্য কমন পাবে। এবং এবছর সবচেয়ে যেটা একদম 100% ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা উপপাদ্যর কাহিনীতে এইখানেই শেষ করছি যে তোমরা এই 3টে উপপাদ্য প্লাস একটা পিথাগোরাসের উপপাদ্য করে যাও, একটা অবশ্যই কমন পাবে। এইবারে আসছি আমরা প্রয়োগের ক্ষেত্রে। দেখো প্রয়োগটা সহজে কেউ করতে পারে না, অনেকে ছেড়ে আসে, কিন্তু এই টিপসটা যদি ফলো করো প্রয়োগও তোমরা করে আসতে পারবে। অর্থাৎ গণিতে তোমরা 4 এবং 3, 7 নাম্বার এখানে সহজেই পেয়ে যেতে পারো। দেখো এখানে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো প্রয়োগ আছে সবগুলো এখানে লিস্ট করা আছে। টোটাল হয়েছে 17খানা প্রয়োগ। প্রয়োগে তোমরা কি করবে, প্রয়োগ কিন্তু প্রত্যেক জোড় সাল অন্তর জোড় সালে দেয়। অর্থাৎ যেটা 14 সালে এসে সেটা 20 সালে, আবার সেটা দেখবে 16 সালে আসবে, সেটা 18 সালে, এরকম জোড় সাল পরপর প্রত্যেক বছর আসে। যেহেতু তোমরা প্রয়োগে এবছর তোমরা 24 সালে পরীক্ষা দিচ্ছ, এবছর অবশ্যই প্রয়োগে যেটা আসার সম্ভাবনা বেশি, তোমাদের জোড় সালগুলো প্র্যাকটিস করে যেতে হবে। অর্থাৎ এখানে যে জোড় সালগুলো আছে, 1-এর দাগের 2014 সাল, 2-এর দাগের, 6-এর দাগের, এবং এখানে দেখো 9-এর দাগের, 18, 13, 14, এই কয়েকটা করে যাও। 22 সাল করতে হবে না, কারণ 1 বছর আগে এসে ওটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমি যেগুলো বললাম, যে দাগ নাম্বারগুলো বললাম, বিশেষ করে এই 10-এর দাগের প্রয়োগটা দেখো এই বছর খুবই পড়ার সম্ভাবনা বেশি। AC = BD প্রমাণ করতে হবে একটি সরলরেখা যদি দুটি বৃত্তের কেন্দ্র যদি একই হয়। এবার দেখো এখানে 10-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, 6-এর দাগের প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট। যে A² + OC² = কি না OB² + OD², এটা খুবই ইম্পর্টেন্ট এই বছর। এবং 2-এর দাগেটা দেখো সমকোণী ত্রিভুজ একটা দিয়েছে, এটা একটা পিথাগোরাসের উপপাদ্য থেকে নেওয়া হয়েছে। যদি পিথাগোরাসের উপপাদ্য থেকে কোনো প্রয়োগ দেয় তাহলে কিন্তু উপপাদ্য পড়বে না, আর যদি উপপাদ্য দেয় তাহলে ওখান থেকে কোনো প্রয়োগ পড়বে না। তো তোমরা জোড় সালগুলো প্র্যাকটিস করো, ওর মধ্যেই পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমি ডেসক্রিপশানে আমি এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিজেরাও সাজেশান করতে পারো। দেখবে কোন বছর কেমন কেমন উপপাদ্য প্রয়োগ এসছে। এই পর্যন্ত ভিডিওটা, সবাইকে ধন্যবাদ।